মহাভারত ২ উপরিচরাবসুর যজ্ঞ। ভীষ্ম যুধিষ্ঠির সম্পর্কে এই কথাটি বলেছিলেন। তারপর শেষ মহাকল্পে সমস্ত দেবতারা দিব্য পুরোহিত অঙ্গিরসের পুত্র বৃহস্পতির জন্মে আনন্দিত হয়েছিলেন। বৃহস্পতি, ব্রহ্মা, মহৎ শব্দগুলি সমার্থক। হে রাজা, বিদ্বান বৃহস্পতি এই গুণাবলিতে সমৃদ্ধ ছিলেন। মহান রাজা উপরিচরাবসু তার শিষ্য হন। তারপর তিনি বৃহস্পতির কাছ থেকে ছবি এবং প্রতিমা দিয়ে তৈরি শাস্ত্র পঞ্চরাত্র অধ্যয়ন করেন। সেই বসু রাজা, যিনি পূর্বে দিব্য আদেশ দ্বারা শাসিত ছিলেন, তিনি পৃথিবী শাসন করছিলেন ঠিক যেমন ইন্দ্র স্বর্গে রাজত্ব করেছিলেন। সেই মহান রাজা অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন। এতে গুরু বৃহস্পতি যজ্ঞকারী হয়েছিলেন। পরিষদের সদস্যরা ছিলেন প্রজাপতির পুত্র একত্র, দিত এবং কৃত ঋষি। এছাড়াও ধনুষ্নেমবত, রাজয়, আর্তিবাসু, পর্বসু, মেধাতিথি, তন্দ্রমহর্ষি, মহাভাগ শান্তি, বেদশির, মহামুনি কপিল, শালিহোত্রের পিতা আদ্যাক্ত, তৈত্তিরি, বৈশম্পায়নের জ্যেষ্ঠ ভ্রাতা কণ এবং দৈবহোত্র, মোট 16 জন ঋষি ছিলেন। হে রাজা, সেই মহাযজ্ঞের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র প্রস্তুত করা হয়েছিল। এতে কোনো পশু হত্যা করা হয়নি। রাজা এইভাবে নিশ্চিত হয়েছিলেন, তিনি হিংস্র মানুষ ছিলেন না, তিনি পবিত্র, উদার, কামমুক্ত এবং সৎকর্মে নিযুক্ত ছিলেন। বনে উৎপন্ন ফলগুলি দেবতাদের জন্য সেখানে রাখা হয়েছিল। দেবতাদের অধিপতি এবং মহাপুরুষ ভগবান যজ্ঞে সন্তুষ্ট হয়েছিলেন এবং কারো কাছে উপস্থিত না হয়ে তার কাছে আবির্ভূত হয়েছিলেন। তিনি নিজেও কারো কাছে উপস্থিত না হয়ে সেই অংশ গ্রহণ করেছিলেন। এতে ক্রোধে বৃহস্পতি দ্রুত তার কুঠার তুলে নিয়ে ক্রোধের অশ্রু ঝরিয়ে আকাশে আঘাত করেছিলেন। উপরের জগতের বিষয়ে তিনি বলেছিলেন, দেখুন, আমি এই অংশ গ্রহণ করেছি। এটা ঠিক যে ভগবান নিজেই এটি দেখবেন যাতে আমি এটি দেখতে পাই। ভীষ্মের কথা শুনে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে ভীষ্ম, দেবতারা নিজেরাই এসে সেখানে অর্পিত যজ্ঞ গ্রহণ করেছিলেন, কিন্তু পরাক্রমশালী হরি কেন আসেননি? এই কথা শুনে ভীষ্ম বললেন, তখন বসু, মহান ভূপাল এবং সেখানে উপস্থিত সকল সদস্য ক্রোধে ভরা বৃহস্পতিকে শান্ত করলেন। তারা তাকে শান্ত করে বললেন, ক্রোধ করো না, এই ক্রতুর যুগ, তোমার ক্রোধ এই যুগের জন্য উপযুক্ত নয়। তুমি যার জন্য একাংশ তুলছ, তিনি ক্রোধী। হে বৃহস্পতি, তোমার বা আমাদের পক্ষে তাকে দেখা সম্ভব নয়, কেবল তিনিই তাকে দেখতে পারেন যার উপর তিনি সন্তুষ্ট। তখন চিত্রশিখণ্ডী, একতা, দিতা এবং ত্রিতা বললেন, আমরা ব্রহ্মার মনস্পুত্র। একবার আমরা মোক্ষের সন্ধানকারী হিসেবে উত্তর দিকে গিয়েছিলাম। সেখানে 1000 বছর ধরে আমরা কঠোর তপস্যা করেছি এবং এক পায়ে বৃক্ষের মতো শান্তচিত্তে বসবাস করেছি। আমরা যে অঞ্চলে তপস্যা করেছি তা মেরু নদীর উত্তরে, ক্ষীরসাগরের তীরে। আমরা কিভাবে সেই নারায়ণকে দেখতে পেলাম, যিনি সর্বশক্তিমান এবং বরদানে সমৃদ্ধ? আমরা কিভাবে সেই নারায়ণকে দেখতে পেলাম? আমরা ভাবলাম, উপবাস শেষ হলে দেহহীন কণ্ঠ বন্ধুত্বপূর্ণ গভীর কণ্ঠে আনন্দের সাথে বলল, হে ব্রাহ্মণ, তুমি প্রসন্ন মনে চমৎকার তপস্যা করেছ। তুমি একজন জিজ্ঞাসু ভক্ত। তুমি সেই দ্বীপটিকে কিভাবে দেখো? দুধের সমুদ্রের উত্তরে একটি সাদা দ্বীপ, যা মহান দ্বীপটিতে পরিপূর্ণ। চন্দ্রের মতো দীপ্তিযুক্ত পুরুষরা নারায়ণের ওপারে আছেন। তারা নির্জনে নারায়ণের প্রতি নিবেদিত প্রাণ। যারা নিদ্রাহীন, উপবাসকারী, নিষ্ক্রিয় এবং সুগন্ধে পরিপূর্ণ তারা চিরন্তন ঈশ্বরে প্রবেশ করে। যারা শ্বেত দ্বীপে বাস করে তারা নির্জন। হে ঋষিগণ, তোমরাও সেখানে যাও। সেখানে আমার আত্মা আলোকিত হয়। তারপর আমরা দেহহীন কণ্ঠস্বর শুনতে পেলাম এবং তার নির্দেশিত পথ ধরে সেই অঞ্চলে গেলাম। তাকে মনে রেখে আমরা তাকে দেখার জন্য শ্বেত দ্বীপে গেলাম। সেখানে আমাদের দৃষ্টি বাধাগ্রস্ত হয়েছিল। তার দিকটি আমাদের দৃষ্টি বাধাগ্রস্ত করেছিল, তাই আমরা তাকে দেখতে পারিনি। ইতিমধ্যে ঐশ্বরিক যোগের মাধ্যমে জ্ঞান প্রকাশিত হয়েছিল যে, যে ব্যক্তি তপস্যা করে না তার পক্ষে তাকে সঠিকভাবে দেখা সম্ভব নয়। তারপর 100 বছর ধরে কঠোর তপস্যা করার পর, উপবাসের শেষে আমরা শুভ লক্ষণসম্পন্ন পুরুষদের দেখতে পেলাম। তারা ছিল সাদা বর্ণের, চাঁদের মতো উজ্জ্বল এবং সমস্ত লক্ষণ সম্পন্ন। তারা সর্বদা উত্তর পূর্ব দিকে মুখ করে হাত জোর করে মন্ত্র জপ করত। সেই মহান আত্মার জপ ছিল মনস, একাগ্রতার সাথে করা সেই জপে হরি সন্তুষ্ট হন। ঠিক যেমন যুগের শেষে সূর্য জ্বলে।
তেমনি সেখানকার সকল মানুষ সমানভাবে দীপ্তিমান ছিল। আমরা ভেবেছিলাম যে সেই দিকটি তেজের আবাস। সেখানে কেউ ছিল না, সকলেই সমান তেজের অধিকারী ছিল। হে বৃহস্পতি দেব, এরপর আমরা এমন এক তেজ দেখতে পেলাম যেন একই সময়ে হাজার হাজার সূর্য উদিত হয়েছে। তারপর সেখানকার লোকেরা জড়ো হয়ে আনন্দে নমঃ বলে তার দিকে ছুটে গেল। তারপর একটি উচ্চস্বরে শব্দ শোনা গেল। সেই লোকেরা সেই দেবতার কাছে নৈবেদ্য নিবেদন করছিল। আমাদের মন সেই ভেজে হারিয়ে গেল। আমরা, যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিছুই দেখতে পেলাম না। কেবল একটি শব্দ উচ্চস্বরে শোনা গেল, জিতম তে পুণ্ডরিকাক্ষ নমস্তে বিশ্বভাবনা, নমস্তেস্তু ঋষিকেশ মহাপুরুষ পূর্বজা পুণ্ডরিকাক্ষ। তোমাকে নমস্কার বিশ্বভাবনা, তোমাকে নমস্কার সকল মহাপুরুষের পূর্বপুরুষ ঋষিকেশ, তোমাকে নমস্কার। এই শব্দটি আমাদের কাছে একটি সুন্দর কণ্ঠে এসেছিল। ইতিমধ্যে বাতাস বিভিন্ন ধরনের সুগন্ধি বহন করে। বিশুদ্ধ দিব্য ফুল এবং কর্মের জন্য উপকারী ঔষধি গাছ নিয়ে এসেছিল। সেই একাকী পুরুষরা, যারা 5 ঋতুতে বিশেষজ্ঞ ছিলেন, তারা তাদের সাথে সেই হরি পূজা করতে শুরু করেছিলেন। যেহেতু তারা এইভাবে তার স্তব করেছিলেন, তাই ভগবান অবশ্যই সেখানে এসেছিলেন, কিন্তু আমরা, যারা তাদের জাদুতে মুগ্ধ হয়েছিলেন, তাকে দেখতে পাইনি। হে বৃহস্পতি দেব, যখন বাতাস থেমে গেল এবং পূজা শেষ হল, আমরা চিন্তিত এবং অস্থির হয়ে উঠলাম। জন্মগতভাবে পবিত্র সেই হাজার হাজার পুরুষের মধ্যে তাদের কেউই মন বা চোখ দিয়ে আমাদের দিকে নমস্কার করতে ফিরেনি। তারা সুস্থ ঋষি ছিলেন। তারা একাগ্রতা লক্ষ্য করেছিলেন। যেহেতু তিনি রুক্ষ অবস্থায় ছিলেন, তাই তিনি আমাদের উপর তার মন কেন্দ্রীভূত করেননি। তারপর আমরা, যারা অত্যন্ত ক্লান্ত এবং তপস্যায় অত্যন্ত ক্লান্ত, তাদের সম্পর্কে একটি নিরাকার সত্তা এইভাবে বললেন, ভগবান যা বললেন, তোমরা কি এই সাদা মানুষদের দেখেছ, যারা ইন্দ্রিয়হীন? এই দিগ্গজদের দেখা দেবতা দেখার মতো। হে ঋষিগণ, তোমরা সকলে এই স্থান ত্যাগ করে যে পথে এসেছিলে সেই পথেই ফিরে যাও। একজন অভক্তের পক্ষে সেই দেবতাকে দেখা সম্ভব নয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে সেই তেজস্বী এবং বোধগম্য দেবতাকে দেখতে পাবে। হে দ্বিজগণের শ্রেষ্ঠ, তোমাদের একটি মহান কর্ম করতে হবে। এই কর্মযুগ শেষ হওয়ার পর তোমরা দেবতাদের কর্ম সম্পাদনে সহায়ক হবে, যা ধর্মকেও রূপান্তরিত করবে। তারপর অমৃতের মতো সেই বিস্ময়কর বাক্য শুনে আমরা তার প্রসাদ গ্রহণ করে কাঙ্ক্ষিত জগতে ফিরে গেলাম। হে বৃহস্পতি, এত কঠোর তপস্যা এবং আবেগপূর্ণ কবিতার পরেও আমরা সেই দেবতাকে দেখতে পাইনি। তুমি তাকে কিভাবে দেখলে? নারায়ণ একজন মহান দেবতা। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, দিব্য কবিতার আনন্দদাতা, অপ্রকাশিত। অপ্রকাশিত দেবতাদের দ্বারা পূজিত। একত্বের বাণী, দ্বিগুণ তৃপ্ত ও গণের বাণীতে সন্তুষ্ট হয়ে উদার বৃহস্পতি যজ্ঞ শেষ করলেন এবং দেবতাদের পূজা করলেন। যজ্ঞ শেষ হওয়ার পর রাজা বসুও তার প্রজাদের সেবা করছিলেন। ব্রাহ্মণদের অভিশাপের কারণে স্বর্গ থেকে পড়ে তিনি পৃথিবীতে অবতরণ করলেন। হে রাজা শার্দূল, সেই রাজার পরেও সত্য ও ধর্মে মগ্ন, সর্বদা ধর্মের প্রতি নিবেদিত প্রাণ, তিনি নারায়ণের নাম জপ করতে করতে পৃথিবীতে প্রবেশ করলেন এবং তার কৃপায় পুনরায় উঠে দাঁড়ালেন। তিনি পৃথিবী থেকে ব্রহ্মার স্থান গ্রহণ করলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ পদ, পরমপদ লাভ করলেন। উপরিকর বসুর অবতরণ এবং পুনরুত্থান তারা চিহ্ন। তারপর তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে পিতামহ, শাশ্বত ভাগবতের কর্তা হওয়া সত্ত্বেও উপরিকর বসুকে কেন পৃথিবী বিদ্ধ করতে হয়েছিল? আমাকে বলুন। ভীষ্ম যুধিষ্ঠিরকে এইভাবে বললেন, যারা অতীতে ঘটে যাওয়া ঘটনার ইতিহাস জানেন তারা আমাদের এই বিষয়টি সম্পর্কে বলছেন। এটি ঋষিদের এবং দেবতাদের মধ্যে কথোপকথন। দেবতারা ঋষিদের বলছিলেন যে যজ্ঞে অজ ব্যবহার করা উচিত। তাদের মতামত ছিল যে অজ বলতে ছাগল বোঝানো হয়েছে, অন্য কোনো প্রাণী নয়। এর উত্তরে ঋষিরা বললেন, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে যজ্ঞে বীজ ব্যবহার করা উচিত। অজ মানে বীজ, তাই ছাগল হত্যা করো না। এইভাবে গল্পের শুরুতে ভীষ্ম তা চালিয়ে গেলেন। ঋষিরা যখন দেবতাদের সাথে এইভাবে কথোপকথন করছিলেন, তখন ভ্রমণের ক্ষেত্রে সেরা বসুরা সেই অঞ্চলে পৌঁছেছিলেন। তারা সেনাবাহিনী এবং যানবাহন নিয়ে মহাকাশে আসছিলেন। ঋষিরা ঘটনাক্রমে বসুদের মহাকাশে আসতে দেখে বললেন, তিনি আমাদের সন্দেহের সমাধান করতে পারেন, কারণ তিনি ত্যাগী, দানকারীদের মধ্যে সেরা এবং তিনি সকল প্রাণীর মঙ্গল করতে আগ্রহী।
এতে দেবতা এবং ঋষিরা উভয়ই একমত হয়ে বসুর কাছে গিয়ে বললেন, হে রাজা, দয়া করে আমাদের সন্দেহের সমাধান করুন। যজ্ঞে ছাগল ব্যবহার করা উচিত নাকি বীজ? আমরা দুজনেই জানি যে আপনি আমাদের সাক্ষী। তখন বসু বললেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, প্রথমে আপনার মতামত বলুন। ঋষিরা বললেন, হে মানুষের প্রভু, আমাদের মতামত হলো শস্য দিয়ে যজ্ঞ করা উচিত, অন্যদিকে দেবতারা পশুদের পক্ষে। এখন আপনি আমাদের মতামত বলুন। ভীষ্ম বললেন, হে রাজা, দেবতাদের এই মতামত জেনে বসুরা তাদের পক্ষ নিলেন এবং বললেন, যজ্ঞে ছাগল ব্যবহার করা উচিত। এতে সূর্যদেবের সকল ঋষিরা ক্রুদ্ধ হয়ে নিজেদের দেবতাদের সমর্থক বলে দাবি করা বসুদের বললেন, তোমরা কি কেবল দেবতাদের পক্ষে? এই কারণে আকাশ থেকে পড়ে যাও। হে রাজা, আজ থেকে আমাদের অভিশাপের আক্রমণে আকাশে বিচরণ করার তোমার শক্তি ধ্বংস হয়ে যাবে। তুমি পৃথিবীকে ছিঁড়ে ফেলবে এবং তাতেই ডুবে যাবে। হে রাজা, যদি আমরা বেদের বিরুদ্ধে কথা বলে থাকি, তাহলে আমাদেরও তাদের মতোই পতিত হতে দাও যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে। হে ধর্মরাজ। ঠিক সেই মুহূর্তে উপারিচার বাসুর রাজা মাটিতে পড়ে গেলেন এবং মাটিতে একটি গর্তে প্রবেশ করলেন। নারায়ণের আদেশে কেবল তার স্মৃতিই নষ্ট হয়নি। সমস্ত দেবতারা একত্রিত হয়ে একাগ্রতার সাথে ভাবতে লাগলেন যে বসু কিভাবে অভিশাপ থেকে মুক্তি পাবেন। এটি ছিল রাজার পুণ্যকর্মের ফল। এই মহান রাজা অভিশপ্ত হয়েছেন। হে দেবতারা, আসুন আমরা সকলে একত্রিত হয়ে তার মঙ্গল করি। এই ভেবে তারা সকলেই এক মনে উপারিচার বাসুর কাছে গেল এবং আনন্দের সাথে তাকে বলল, তুমি একজন ব্রাহ্মণ এবং দেবতাদের ভক্ত, শ্রীহরি সকল সুরাসুরের গুরু। তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে আমি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করব না, বরং তোমার উচিত শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সম্মান করা। হে রাজাদের শ্রেষ্ঠ, তাদের তপস্যা অবশ্যই ফল দেবে। এই কারণেই কি তুমি হঠাৎ আকাশ থেকে মাটিতে পড়নি? আমরা তোমাকে বর দিচ্ছি, হে পাপহীন, যতক্ষণ তুমি অভিশাপের কারণে গুহায় থাকবে, ততক্ষণ তোমার উচিত দানশীল ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞে নিবেদিত ভাসধারা গ্রহণ করা। যখন তুমি পৃথিবীতে গুহায় অবস্থান করে আমাদের ধ্যান করবে, তখন তোমার কোনো ব্যথা হওয়া উচিত নয়। তোমার ক্ষুধা বা তৃষ্ণা লাগবে না। ভাসধারা পান করো এবং তোমার সাথে এই সব ঘটবে, কারণ তুমি তেজ দ্বারা বেষ্টিত। আমাদের বর শক্তির কারণে দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে ব্রহ্মলোকে নিয়ে যাবেন। এই বলে দেবতা এবং তপস্বী ঋষিরা রাজাকে বর দিলেন এবং তাদের নিজ নিজ স্থানে ফিরে গেলেন। হে ধর্মরায়ণ, সেই সময় বসুরা ভগবান বিষাক্তের উপাসনা করছিলেন। তারা নারায়ণের মুখ থেকে নির্গত মন্ত্র জপ করছিলেন। পৃথিবীর গর্তের মধ্যে থাকা অবস্থায়ও তারা 5টি ঋতু ধরে 5টি যজ্ঞ করে ভগবান হরিকে উপাসনা করছিলেন। ভগবান বিষ্ণু, যিনি তার ভক্তদের তার প্রতি ভক্ত এবং জীবনের কারণ বরদান করেন, তার মহান দ্রুততা এবং মধুর কণ্ঠে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার কাছে বসে থাকা পক্ষীরাজ গরুড়কে বলেছিলেন, হে পরম ভাগ্যবান পাখি। কঠোর প্রতিজ্ঞা পালনকারী ধর্মাচারী রাজা বসু ব্রাহ্মণদের ক্রোধের কারণে পৃথিবীতে নেমে এসেছেন। এখন তিনি সেই মহাপুরুষকে প্রণাম করেছেন, যিনি ভূগর্ভে লুকিয়ে আছেন। তার কাছে যাও এবং তাকে অবিলম্বে খেচর করো, এই আমার আদেশ, তিনি বললেন। তারপর বাতাসের মতো দ্রুতগতিতে গরুড়দত্তন পৃথিবীর সেই গর্তে প্রবেশ করলেন যেখানে বসুর রাজা ছিলেন। তারপর বিন্তের পুত্র তাকে তুলে নিয়ে আকাশে উড়ে গেলেন এবং সেখানেই রেখে গেলেন। ঠিক সেই মুহূর্তে উপারিচার তার পূর্ব জ্ঞান ফিরে পেলেন। একই শরীরে সেই মহাপুরুষ ব্রহ্মলোক লাভ করলেন। হে কৌন্তেয়ন, এই দুজনের অভিশাপের ফলে এত মহান ব্যক্তিও অপবিত্র হয়ে গেলেন, কিন্তু পরমেশ্বর ভগবান হরিকে উপাসনা করার কারণে তিনি শীঘ্রই অভিশাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোক লাভ করলেন। দেখ, আমি তোমাকে বলবো কিভাবে মানুষ জন্মগ্রহণ করেছিল এবং কিভাবে ভগবান নারদ শ্বেতদ্বীপে গিয়েছিলেন। এক মনে শুনুন। নারদ ভগবানের প্রশংসা করেন। শ্বেতদ্বীপে প্রবেশ করে ভগবান নারদ সেই একই প্রাণীদের দেখতে পেলেন যারা শ্বেতবর্ণ এবং চাঁদের মতো উজ্জ্বল। তিনি তাদের কাছে মাথা নত করলেন, মন দিয়ে তাদের পূজা করলেন এবং তাদের দ্বারা উপাসিত হয়ে ভগবানকে দেখার জন্য আগ্রহী হয়ে তিনি জপে মগ্ন হয়ে পড়লেন, কঠোর পরিশ্রম করলেন, মনকে একাগ্র করলেন। বাহু তুলে নিজেকে সরিয়ে নিয়ে ভগবানের উদ্দেশ্যে এই স্তোত্রটি বললেন, যিনি হলেন বিশ্ব, জড় এবং জড় আত্মা। নমস্তে, হে প্রভু, জড় সাক্ষী, ক্ষেত্রজ্ঞান, পরম, অসীম পুরুষ।
মহান মানুষ, পুরুষালী, ট্রিপল প্রভাবশালী, অমৃত অমৃতক্ষা অনন্তক্ষা প্লমা অমৃতাত্মা সনাতন সদাসৎ বক্তব্য, ঋদ্ধমান, আদিদেব বাসুপ্রদ প্রজাপ্তে, সুপ্রজাপথে, বন, মহাপ্রজাপথ, ভাচস্পেট, সারাদিন বিশ্বমন, মারুত পথে, সলিল পাতে, পৃথ্বী পেতে, দিকপূর্ব নিবাস গুহা ব্রহ্মা পুরোহিত ব্রহ্মকৈক, মহারাজিকা চতুর্মহারাজিকা, ভাসুর, মহাভাসুর সপ্তমহাভাগ সপ্তমহাস্বর, ইয়াম, মহাযম, একটি নির্দেশক তুষিত মহাতুষিত, শক্তিবৃদ্ধি, অসম্পূর্ণ বশওয়াটন তৈরি, অপরিণীত অসীমিত বশবর্তিন, আভাসবর্তিন, যজ্ঞ, মহাযজ্ঞ যজ্ঞ, আত্মত্যাগ, যজ্ঞ গর্ভ, যজ্ঞ হৃদয়, প্রশংসা, ত্যাগ, ত্যাগ, 5টি কালের স্রষ্টা, 5 রাতের বৈকুণ্ঠ, অজেয়, মানসিক, নাম ঈশ্বর, সুপরিচিত, রাজহাঁস, মহারাজহাঁস, সর্বোচ্চ ত্যাগ, সাংখ্য যোগ, সাংখ্য অবতার, অমৃত, হিরণ, দেবতা, কুশ, ব্রহ্মা, পদ্ম, বিশ্বেশ্বর, বিষধর, বিশ্বসত্তা, অগ্নি শ্বাসকষ্টকারী, অগ্নিমুখী অগ্নি, অগ্নি বহনকারী, সারথি, অগ্নি শ্বাসকষ্টকারী, 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 তপস্যা, মন, চন্দ্রপূর্ণ, চক্ষু সাম্রাজ্য, সূর্য, দিক আকাশ, জ্ঞান, মাথা, প্রথম ত্রিগুণ, রং, 5 বার, 3 বার, 6টি অসীম, আনন্দ, অনন্য, অনাদে, অগ্রহণযোগ্য, অব্যক্তমাধ্য, অব্যক্তমনিধন, উপবাস, সমুদ্রে বসবাস করা, যশোভাস, শুভ, দম্ভ, লক্ষ্যবাসস্থান, বিদ্যাবাস, কীর্তিবাস, শ্রীবাস, সর্বত্র বাসুদেব, সব ফ্যাক্টোরিয়াল, হরিহা, হরিমেধা, মহাযজ্ঞভাগর, ভারপ্রধা, সুখপ্রদা, ধনপ্রধা, হরিমেধা, ইয়াম, নিয়ামা, মহানিয়াম, ক্রোচা, উপচে পড়া ভিড়, মহাক্রোচ, সর্বগরীব, আইনের শাসন, অবসরের বিভ্রম, নিবৃত্তিধর্ম, নিপ্রবর্গতা, প্রবচনগত, প্রশ্নবিদ্ধ প্রবণতা, প্রবিবেদক্রিয়া, চলো, সব দরজা, সব দেখা, অব্রহায়, স্থাবর, মহাবিভূতি, মহাত্মা দেহ, পবিত্র, পরম পবিত্র, হিরণ্যময়, বিশাল, অজেয়, ব্রহ্মগা, মানুষের সৃষ্টিকর্তা, জনগণের দাতা, মহান মায়াধর পণ্ডিত, যোগধর, চিত্রশিখান্বিন, পুরাদশভাগারা, বেলার পতাকা, চিন্নাকৃষ্ণ চিন্নাসংশয় সর্বাতুবৃত্ত নির্বত্তরূপা ব্রাহ্মণরূপা ব্রাহ্মণপ্রিয়া বিশ্বমূর্তে মহামূর্তে বনভক্তবৎসল ব্রাহ্মণ্যদেব, ভক্ষহং তাম দিদৃক্ষুরেকান্ত দর্শনায় নমঃ। নারদের প্রতি ভগবানের উপদেশ। এইভাবে নারদ ঋষির গোপন ও সত্য নাম দ্বারা স্তব করা হয়েছিল এবং বিশ্বব্রহ্মাণ্ডের মূর্ত প্রভু ঋষির কাছে আবির্ভূত হয়েছিলেন। তিনি একদিকে চাঁদের চেয়েও পবিত্র এবং অন্যদিকে চাঁদের চেয়েও উজ্জ্বল ছিলেন। একদিকে তিনি ছিলেন একটু হিংস্র, অন্যদিকে তিনি ছিলেন তারার রং। অন্যদিকে তার ছিল তোতা পাখির পালকের মতো দীপ্তি এবং অন্যদিকে তিনি ছিলেন স্ফটিকের মতো জ্বলজ্বল। একদিকে তিনি ছিলেন বিদ্যুৎ স্পৃষ্ট, অন্যদিকে তিনি ছিলেন সোনালী। একদিকে তিনি ছিলেন প্রবালের কুড়ির মতো, অন্যদিকে সাদা, অন্যদিকে সোনালী, অন্যদিকে নীল নীলাভ, ইন্দ্রের মতো নীল, ময়ূরের গলার মতো। মুক্তোর মালা, এই সবই ছিল তার বিভিন্ন রং। সেই চিরন্তন সত্তার 1000 বাহু, শত শত মাথা, 1000 পা, 1000 উদর এবং বাহু ছিল, এবং অন্যদিকে তিনি ছিলেন অব্যক্ত। তিনি এক মুখে ও জপ করেছিলেন এবং সাবিত্রী মন্ত্রও উচ্চারণ করেছিলেন। তিনি তার অন্য মুখে 4টি বেদ পাঠ করেছিলেন, আর হরি নারায়ণ আরণ্যক পাঠ করেছিলেন। তিনি ছিলেন যজ্ঞকারী, একটি বেদী, একটি কমণ্ডলু, সাদা রত্ন, চন্দন, কুশ ঘাস, বর্ষা, লাঠি এবং একটি জ্বলন্ত অগ্নি ধারণ করেছিলেন। এইভাবে সন্তুষ্ট হয়ে দুজনের শ্রেষ্ঠ ভগবান তারপর নারদকে বললেন, হে প্রভু, আজ আমার সমস্ত তপস্যা এবং নিয়ম সফল হয়েছে, কারণ আমি আপনাকে, প্রভুকে, দেখেছি। আমি আপনাকে, শাশ্বত, সর্বজনীন, সর্বপ্রাণ প্রভুকে দেখেছি। এটি সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। ভীষ্ম বলেন, ভগবান ব্রহ্মার পুত্র নারদকে, যিনি তার দর্শন পেয়েছিলেন, বললেন, হে নারদ, বিলম্ব করো না। এই অবিনাশী, উপবাসকারী এবং চন্দ্রের মতো দীপ্তিমান আমার ভক্ত, তারা একাগ্র চিত্তে ধ্যান করুক, কোন কিছু তাদের বাধা না দিক।
এই মহান সিদ্ধ আত্মারা পূর্বকালে একাকী ছিলেন। তাদের মধ্যে কোন অন্ধকার বা বাসনা নেই। তারা আমার মধ্যে প্রবেশ করবে, এতে কোন সন্দেহ নেই। যিনি চোখের অদৃশ্য, যাকে স্পর্শ করতে পারে না, যাকে ঘ্রাণ নিতে পারে না, যিনি স্বাদ নেন না, যিনি মৃতদের গুণাবলী দ্বারা প্রভাবিত হন না, যিনি সর্বব্যাপী, যিনি সাক্ষী, যিনি সমগ্র বিশ্বজগতের আত্মা বলা হয়, যিনি সমগ্র প্রাণী সম্প্রদায় ধ্বংস হলেও বিনষ্ট হবেন না, যিনি আদিহীন, শাশ্বত, নির্মল এবং পবিত্র, যাকে ইচ্ছার 24টি গুণের 25তম গুণ বলা হয়, যাকে পুরুষ, জড় এবং দৃশ্যমান বলা হয়। হে নারদ, সেই ভগবানের মহিমা এবং মহিমা দেখুন। শুভ কর্ম কখনো তার সাথে সংযুক্ত হয় না। সত্য, আবেগ এবং কাম পরমেশ্বরের একমাত্র প্রকাশ। তমস, এগুলিকে গুণ বলা হয়। এগুলি সকলের দেহে বিদ্যমান এবং চলমান। ক্ষেত্রজ্ঞ এগুলি উপভোগ করেন, এবং এই গুণগুলি তাকে উপভোগ করতে পারেন না। তিনি নিষ্কুলস, গুণের ভোক্তা, গুণের স্রষ্টা, গুণের বাইরে। হে দেবরাজ, সমস্ত গুণের স্রষ্টা। পৃথিবী, উপাসনাস্থল, আগুনে বিলীন হয়, আগুন বায়ুতে বিলীন হয়, বায়ু আকাশে বিলীন হয়, আকাশ মনের মধ্যে লুকানো থাকে। মন, যা সর্বশ্রেষ্ঠ, তা অব্যক্তের মধ্যে লুকানো থাকে। হে রুক্ষ, অব্যক্ত জড় পুরুষের মধ্যে বিলীন হয়। সেই শাশ্বত পুরুষের চেয়ে বড় আর কিছু নেই। জগতে সেই এক পুরুষ। শাশ্বত বাসুদেব ছাড়া আর কোনো জীবিত বা চলমান সত্তা নেই। কি মহান পুরুষ নেই? বাসুদেব, সকল প্রাণীর আত্মা। যদি এই পাঁচটি, পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি এবং তেজ, একসাথে আবির্ভূত হয়, তবে সেগুলি দেহ হিসাবে বিবেচিত হবে। হে রুক্ষ, সেই অদৃশ্য ও ক্ষুদ্র বিক্রম যিনি এতে প্রবেশ করেন এবং জন্মের সময় দেহের সাথে লেনদেন করেন, সেই ভগবান হলেন আকর্ষণের উৎস। কোনটিই নেই। উপাদানগুলি একত্রিত না হয়ে এক হয়ে গেলে দেহ গঠিত হতে পারে না। হে রুক্ষ, জীবন ছাড়া বায়ু বিনিময় করতে পারে না। তিনিই অবশিষ্ট জীবন। আকর্ষণের উৎস, যিনি তার কর্মের মাধ্যমে চিরন্তন পুত্রত্ব লাভ করেন, যার মধ্যে সমস্ত প্রাণী প্রলয়ে বিনষ্ট হয়, তিনিই মন এবং সমস্ত প্রাণীর আদিম আলো। যিনি তার থেকে জন্মগ্রহণ করেন, যিনি কর্তা, কর্তা, কর্ম, এই সমস্ত হয়ে ওঠেন, তার থেকেই সমগ্র উদ্ভিদ এবং পশু পাখির জগৎ অস্তিত্বে আসে। তিনি অজাত, তিনিই শাশ্বত, তিনি সকল কর্মে প্রকাশিত। যিনি দেবতাদের অধিপতি, আকর্ষণের অধিপতি, যিনি জীবন, তিনিই আকর্ষণের উৎসের মাধ্যমে আদিম আলো হয়ে ওঠেন এবং তাকে আদিম আলো বলে মনে করা হয়। অনিরুদ্ধ, যার থেকে অহংকার জন্মগ্রহণ করে না, বরং অহংকার জন্মগ্রহণ করে পরমাত্মা থেকে। নারদের প্রতি ভগবানের উপদেশ। ভগবান বললেন, হে নারদ, জগৎ, উদ্ভিদ ও প্রাণীর অক্ষর অক্ষর, মৃত্যু অমরত্ব আমার থেকেই উৎপত্তি। যারা আমার ভক্ত হয় তারা আমার মধ্যে প্রবেশ করে এবং এখানে মুক্ত হয়। আমি 25টি জড় মৌলিক সত্তা। আমি গুণহীন, গুণহীন, শর্তহীন, আত্মাহীন। ভাবনা যে এটি এই রূপে প্রকাশিত হয়। আমি, যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু এবং শিক্ষক, কেবল ইচ্ছার দ্বারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছি। নারদ, তুমি আমাকে দেখছো না, এটি আমার দ্বারা সৃষ্ট মায়া। আমাকে, সত্তার সকল গুণাবলীর অধিকারী, মনে করো না। এখন, আমি তোমাকে রূপের 4টি রূপ ব্যাখ্যা করেছি। আমি সেই ব্যক্তি যার চিহ্ন, জীব। আমার ভেতরে জীবন আছে, আমি জীবন দেখেছি, এই চিন্তায় বোকা বোকা হও না। হে রুক্ষ, আমি সর্বব্যাপী ভূতগ্রামের আত্মা, ভূতগ্রামের দেহ ধ্বংস হলেও আমি ধ্বংস হব না। হে মহান ঋষি, সেই প্রস্তুত মহাত্মারা একাকী ছিলেন, তমরের কামনা থেকে মুক্ত হয়ে তারা আমার কাছে যাবেন। শাশ্বত ব্রহ্মা আমার প্রেমিকের কথা ভাবছেন। রুদ্র আমার কপাল থেকে ক্রোধে আবির্ভূত হয়েছেন। দেখো, এই একাদশ রুদ্রদের দেখো যারা আমার ডানদিকে আশ্রয় নিয়েছে। আর তুমি কি দাদসাদিত্যদের দেখো যারা আমার বামদিকে আশ্রয় নিয়েছে? আমার সামনে 8টি উপাদান দেখো, আমার পিছনে নাসত্ব, দস্ত অশ্বিনী দেবতাদের দেখো। দেখো, সমস্ত প্রজাপতি এখানে আছেন, দেখো। এই সপ্ত ঋষিদের দেখো, এখানে তুমি বেদ, শত শত যজ্ঞ, অমৃত ও ঔষধ। তুমি কি তপস্যা, নিয়ম, বিভিন্ন জিনিস দেখেছ? যম, অষ্টেশ্বর্য, শ্রী, লক্ষ্মী, কীর্তি, পৃথ্বী এবং কাকুধাধি, সকলেই কি এক স্থানে অবতীর্ণ হতে দেখেছ? আমার মধ্যে দেবী সরস্বতী, বেদের মাতা, দেখো। নারদ, পরম নক্ষত্র ধ্রুবকে দেখো, আকাশে চলমান আলো।
হে নশ্বর জগৎ, মেঘ, সমুদ্র, হ্রদ এবং নদী দেখো। হে নশ্বর জগৎ, এই 4টি পিতৃকে দেখো। এই 3টি নিরাকার দল দেখো। হে ঋষি, পিতৃগণ দেবতাদের চেয়ে মহান। আমি দেবতা এবং পিতৃগণের আদি পিতা। আমি হয়গ্রীব উত্তরে সমুদ্রে ভক্তি সহকারে নিবেদিত নৈবেদ্য এবং কাব্য পান করব। অতীতে আমার গর্ভে জন্মগ্রহণকারী ব্রহ্মা যজ্ঞ করে আমার উপাসনা করেছিলেন। তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাকে সর্বোত্তম বর দেব। সে যেন কল্পের শুরুতে আমার পুত্র হয় এবং সমস্ত জগতের প্রভু হয়। সে যেন অহংকারের সমার্থক শব্দ হয়। আমি তাকে এই সমস্ত বর দেব। নারদকে ঈশ্বরের উপদেশ। হে নারদ, ব্রহ্মাকে বরদান করে আমি বললাম, হে ব্রহ্মা, কেউ তোমার নির্ধারিত সীমা লঙ্ঘন করতে পারে না। হে ব্রহ্মা, যারা বর প্রার্থনা করে তাদের তুমি বরদান করতেও সক্ষম। দেবতা, ঋষি, পূর্বপুরুষ এবং বিভিন্ন প্রাণী তোমার উপাসনা করে। হে তপস্যা, সৌভাগ্য এবং শৃঙ্খলায় সমৃদ্ধ। আমি কি সর্বদা দেবতাদের কাজের জন্য দেবতা হিসেবে আবির্ভূত হব? তাহলে তুমিও আমাকে পুত্রের মতো শিক্ষা দেবে এবং আমাকে বিভিন্ন কর্ম অর্পণ করবে। উপরোক্ত এবং অন্যান্য কিছু বরদান ব্রহ্মাকে প্রদান করে আমি অন্তর্হিত হয়ে গেলাম। হে নারদ, সকল ধর্মের মধ্যে সবচেয়ে আনন্দময় তত্ত্যাগী সর্বোত্তম। অতএব একজন মানুষের ত্যাগে বসবাস করা উচিত এবং সকল ধরনের বন্ধন থেকে মুক্ত হওয়া উচিত। সাংখ্য দর্শনের দৃঢ়প্রতিজ্ঞ আচার্য বলেছেন যে আমি কপিল, যিনি পণ্ডিতদের আদিত্যমণ্ডলে অবস্থিত এবং যিনি একাগ্র। যোগশাস্ত্রে বলা হয়েছে যে আমি হিরণ্যগর্ভ, যিনি বেদ যোগে পরিপূর্ণ। আমি সর্বদা আমার আসল রূপে মহাকাশে উপস্থিত। 1000 যুগ পরে আমি আবার সমগ্র ব্রহ্মাণ্ডকে ধ্বংস করব। তারপর আবার জ্ঞানের শক্তিতে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করব। এই চতুর্থ রূপে একমাত্র অবিনশ্বর অবশেষগুলির স্রষ্টা, তিনিই আকর্ষণের কারণ। তিনি প্রদ্যুম্নকে সৃষ্টি করেছেন। আমি যিনি প্রদ্যুম্নের সাথে আবদ্ধ নই, আমার এই সৃষ্টি যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। যেমন সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার সময় এখানে অদৃশ্য হয়ে যায়, কিন্তু অনন্তকাল জোর করে তাদের ফিরিয়ে আনে, তেমনি আমিও সকল প্রাণীর কল্যাণের জন্য পুনরায় সৃষ্টি করব। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, ভগবান যখন এই কথা বললেন, তখন নারদ জনার্দনকে জিজ্ঞাসা করলেন, হে রাজা, আমাকে বলুন আমি আপনাকে কোন রূপে দেখতে চাই। এতে ভগবান বললেন, হে মহর্ষি নারদ, আমার কথা শোন। আমি তোমাকে আমার আদি রূপ বলছি। মাতৃ, কূর্ম, বরা, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, বলরাম, কৃষ্ণ, কল্কি, এরা 10 জন। প্রথমত, আমি মাতাল হয়ে প্রজাদের প্রতিষ্ঠা করব। আমি সমুদ্রে ডুবে থাকা জগৎ এবং বেদকে উত্থাপন করব। হে আমার পুত্র, কূর্মের রূপ হল আমার দ্বিতীয় আদি রূপ। সেই রূপে আমি অমৃত উৎপাদনের জন্য মন্দার পর্বত ধারণ করব। 40 বছর ধরে সমুদ্রে ডুবে থাকা পৃথিবীকে, তার সমস্ত প্রাণীসহ, বরাহের রূপে তার স্থানে ফিরিয়ে আনব। আমি হিরণ্যক্ষ নামক রাক্ষসকে বধ করব, যে তার শক্তির উপর গর্বিত। আমি নৃসিংহের রূপ ধারণ করে দেবতাদের জন্য যজ্ঞ ধ্বংসকারী হিরণ্যকশিপুকেও বধ করব। বিরোচনের পুত্র শক্তিশালী বালি, দেবতা, রাক্ষস বা দানব কেউই বধ করবে না। সে ইন্দ্রকেও তার রাজ্য থেকে উৎপাটন করবে। সে 3 লোককে অপহরণ করবে। আমি অদিতির গর্ভ থেকে কশ্যপের দ্বাদশ পুত্র হিসেবে জন্ম। আমি যজ্ঞসভায় জটা দিয়ে চুল পড়ে যাব এবং সকলে যখন আমার প্রশংসা করবে তখন যজ্ঞের প্রশংসা করব। যজ্ঞকারী যখন এই কথা শুনবে, তখন সে খুশি হয়ে বলবে, যা চাও তাই চাও। আমি অসুরকে উত্তর দেব যে 3 ধাপ জমি যথেষ্ট। এমনকি যদি সে বলে যে সে মন্ত্রীদের চায় না, তবুও আমি সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত সমস্ত জগৎকে 3 ধাপে জয় করব এবং বিজিত রাজ্য অসীম গৌরবের ইন্দ্রকে দেব। আমি তাদের স্থানে দেবতাদের প্রতিষ্ঠা করব। আমি সমস্ত দেবতাদের অজানা যজ্ঞকে পাতালে নিক্ষেপ করব। ত্রেতা যুগে আমি ভৈগু বংশের সেরা রাম রূপে আবির্ভূত হব। আমি ক্ষত্রিয় বংশকে তার সামরিক যানবাহন সহ ধ্বংস করব। আমি রাম হব, জগতের রাজা দশরথ, যাতে ত্রেতা দ্বীপারদের ধ্বংস করা যায়। ত্রিতনের অভিশাপের কারণে প্রজাপতি, একত এবং দিত ঋষিদের পুত্ররা তাদের বংশে জন্মগ্রহণকারী বানরদের অবস্থা অর্জন করবে। তাদের বংশে জন্ম নেওয়া বানররা হবে প্রচণ্ড শক্তিসম্পন্ন, প্রবল শক্তিসম্পন্ন এবং ইন্দ্রের মতো পরাক্রমশালী, এবং আমি যে ঐশ্বরিক কাজ করছি তাতে আমাকে সাহায্য করবে। হে দ্বিজাত,
এরপর আমি পুলস্য বংশের কলঙ্ক বয়ে আনা ভয়ঙ্কর রাক্ষস রাবণকে বধ করব। দাপর কালীর শেষে আমি কংসকে বধ করার জন্য মাদুরে আবির্ভূত হব। আমি কংস, কেশী, কাল, অরিষ্ট নামক মহান যোদ্ধা চানুর পরাক্রমশালী মুষ্টিক, প্রলম্ব এবং ষাঁড়ের মতো ধেনুকাকে বধ করব। এরপর আমি মহাগিরি ধারণ করব এবং 7 দিন ধরে ইন্দ্রের বৃষ্টি থেকে গোকুলের গরুদের রক্ষা করব। এরপর বৃষ্টি থামলে আমি ইন্দ্রের সাথেও কথা বলবো। সেখানে আমি অনেক দেববিদ্বেষী রাক্ষসদের বধ করব এবং কুশস্থলীকে দ্বারকা নগরী করব। আমি নরক, মূর্ছ এবং পিঠ নামক রাক্ষসদের বধ করব, যারা সেখানে বাস করে এবং অদিতির প্রতি অপ্রীতিকর কাজ করে। আমি সেই রাক্ষসদের বধ করব। হত্যার পর আমি সুন্দর প্রগতিস্ব নগরীকে তার সমস্ত সম্পদ সহ কুশস্থলীতে নিয়ে যাব। আমি দৈত্যকে মুক্ত করব, অটিকেটে জন্মগ্রহণকারী নৃগ, আমার নাতির জন্য। আমি শোণিতপুরে যাব এবং বানাসুরের সাথে এক মহাযুদ্ধে অংশগ্রহণ করব। আমি জগৎ কর্তৃক পূজিত মহেশ্বর দেবতাদের এবং বানাসুরের বন্ধু মহাসেনকে পরাজিত করব। তারপর আমি বালির পুত্র সহস্রবাহু বানকে পরাজিত করব এবং সৌভ নগরীর সকলকে ধ্বংস করব। দ্বিজতির সাথে গৃহস্থ এবং বর্গরের ভেজে সমৃদ্ধ কালায়বনকেও আমার দ্বারা হত্যা করা হবে। সকল রাজার শত্রু শক্তিশালী রাক্ষস জরাসন্ধ গিরিব্রাজের রাজা হবেন। তিনিও আমার জ্ঞানের প্রভাবে নিহত হবেন। আমি ধর্মপুত্রের যজ্ঞে শিশুপালকে হত্যা করব। যখন পৃথিবীর সমস্ত শক্তিশালী রাজা আমার সাথে থাকবেন, তখন ইন্দ্রের পুত্র অর্জুন আমার সহকারী হবেন। তারপর আমি যুধিষ্ঠিরকে তার ভাইদের সাথে তার রাজ্যে প্রতিষ্ঠা করব। লোকেরা বলবে যে নর এবং নারায়ণ, যারা ঈশ্বরের রূপ, উভয় ঋষিই বিশ্বের জন্য ক্ষত্রিয়। আমি স্বেচ্ছায় পৃথিবীর ওজন কমিয়ে দেব এবং ধ্বংস করব সপ্তমুখ দ্বারকা এবং আমার সাথে পরিচিত সকলে। এইভাবে অসীম কর্ম সম্পাদন করে আমি চতুর্মুখী সেই সব লোকে যাব যেখানে ব্রহ্মা সন্তুষ্ট হবেন। হে দ্বিজোত্তমনে, রাজহাঁস, কাক, মাত্ত, বরাহ, নৃসিংহ, বামন, রাম, দশরথ, সত্তা, কল্কি, এগুলি সকলেই আমার আদিরূপ। আমি বেদকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করেছি। এইভাবে ক্রতুযুগে আমি বেদ এবং শ্রুতিগুলিকে জগতের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আমার শুভ চিন্তা অনেক পিছনে ফেলে এসেছে, তারা তাদের জাগতিক কর্ম করেছে এবং তাদের আদি স্বরূপে ফিরে এসেছে। ব্রহ্মাও আমার এই দর্শন পান না। এমন দর্শন তোমাদের জন্য উপলব্ধ, যারা একাকিত্বপ্রবণ। হে আমার ভক্ত, আমি গোপনে অতীত এবং ভবিষ্যতের সমস্ত ঘটনা তোমাদের বলেছি। মহাভারত 3 আসছে।